হুগলির জাঙ্গিপাড়ায় বুথে কাজ করতে আসা এক আইটিবিপির এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশীদের মারধর করার অভিযোগ। ওই জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হলে বলে জানা যাচ্ছে। জঙ্গিপাড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। থানার অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে। জওয়ানকে আটক করে পুলিশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাহিনীর হাতে আবার শ্লীলতাহানি, যে রক্ষক সেই ভক্ষক। কি বলবেন? হ্যাঁ, একটা আইটিবিপির জওয়ান সে একটি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা শ্লীলতাহানি করেছে, কি বলবেন? যেদিনকে প্রধানমন্ত্রী সফরে এসছেন, প্রধানমন্ত্রী সভা করছেন, কি বলবেন? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জওয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি, হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও, তোমরা খবর না আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর ঘেঁষা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে যাও না, এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল, তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদির তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স, আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল।